Hello students, I am Jessie ma'am with you and we are doing an overview of tense. On previous day, we discussed about indefinite tense. Students, today we are going to learn continuous tenses or progressive tenses. Let us look out at the definition first, then I will move to the explanation part. So, what are continuous tenses or progressive tenses? আচ্ছা, একটু বলে নি, কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে যেটা অবিরাম চলছে, আর প্রগ্রেসিভ কথাটার মানে হচ্ছে যেটা এগোচ্ছে। আগে ডেফিনেশনটা চলো পড়ে নি। The continuous tenses refer to the actions that are, were or will be persisting or in progress for a certain time. মানে কন্টিনিউয়াস টেন্স সেই কাজগুলোকে কনসিডার করে যেগুলো বর্তমানে, অতীতে এবং ভবিষ্যতে চলমান থাকছে অথবা এগিয়ে যাচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত বা একটা সার্টেন টাইম অবধি, খানিকক্ষণ সময় অবধি। আচ্ছা, একটু এক্সাম্পলস নিয়ে নি। দেখো এখানে প্রেজেন্টে আই এম ড্রিঙ্কিং কফি নাও, আমি এখন কফিটা খাচ্ছি, কাজটা চলছে অথবা কফি খাওয়ার কাজটা এগোচ্ছে, তাহলে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি পাস্ট। পাস্টে দেখো ইয়েস্টারডে উই ওয়্যার প্লেইং ফুটবল, গতকাল আমরা ফুটবল খেলেছি। এবার ফুটবল খেলাটা তো সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যাওয়ার ব্যাপার নয়, ফুটবল খেলাটা সম্পন্ন হতে সময় লাগে। ফুটবল খেলাটা চলেছিল গতকাল, খানিকক্ষণ সময় ধরে চলেছিল, কতক্ষণ সময় সেটা কিন্তু বলা নেই, দরকার নেই, কিন্তু ফুটবল খেলাটা চলেছিল। উই ওয়্যার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম, অর্থাৎ ফুটবল খেলাটা চলেছিল এবং কাজটি এগিয়েছিল, তাহলে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট প্রগ্রেসিভ টেন্সের একটা এক্সাম্পল। আচ্ছা, এবার চলো let us take an example of future tense. I will be visiting library tomorrow. আমি কালকে লাইব্রেরি যাব। লাইব্রেরি যেতে আসতে বেশ কিছুটা সময় লাগবে, খানিকক্ষণ সময় ধরে এই প্রসিডিউরটা চলবে এবং কাজটি এগোবে, তাহলে এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আশা করি ক্লিয়ার হয়েছে বেসিক কনসেপ্টটা। এবার আমরা নেক্সট কি আছে সেটা দেখে নেব। আশা করি তোমাদের মনে আছে আগের দিন আমরা ভার্বের কিছু ফর্ম, কিছু সিম্বলিক অ্যাসপেক্টে এক্সপ্রেস করা শিখেছিলাম। যেমন ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাকে আমরা V1 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, পাস্ট ফর্মটাকে V2 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে V3 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, সাবজেক্টটাকে S দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, সাবজেক্ট ইন আ সেন্টেন্স সেটাকে S দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, আর অবজেক্ট ইন আ সেন্টেন্স কে O দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, প্রেজেন্ট পার্টিসিপল, আর ইন কনটেক্সট অফ টেন্স উই উইল সিম্বলাইজ ইট অ্যাজ V4। এবারে প্রেজেন্ট পার্টিসিপলটা কি এটা একটু জেনে নি এবং এটা টেন্সে কি রকম সম্পর্কযুক্ত। প্রথমে জেনে নি প্রেজেন্ট পার্টিসিপলটা কি এবং এটা কোথায় ইউজ হয়। প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ ওয়ার্ড that ends with ing। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া কি, যে এটা শেষ হবে ing দিয়ে। নেক্সট ক্রাইটেরিয়া কি, ইট ইজ ক্রিয়েটেড ফ্রম আ ভার্ব। তারপরের ক্রাইটেরিয়া কি, ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তারপরের ক্রাইটেরিয়া, ইট ইজ ইউজড ইন ভার্ব টেন্স। এক্সাম্পল না দিলে বুঝবে না। দেখো আমি এখানে একটা বেস ভার্ব নিয়েছি, টু ক্রাই। সেকেন্ড ক্রাইটেরিয়া দেখো, ইট ইজ ক্রিয়েটেড অনলি ফ্রম আ ভার্ব। তাহলে as it ends with ing, it is to be written as cry plus ing is equal to crying। যেটা কিনা দেখো একদম প্রথম ক্রাইটেরিয়া রয়েছে ends with ing। এখানে দেখো cry plus ing is equal to crying। বোঝা গেল? এটা অ্যাডজেক্টিভেও ইউজ হয়। As an adjective, it is to be written as the crying girl, the girl who is crying, right? It is describing the state of the girl. As a verb tense কিভাবে ইউজ হচ্ছে এখানে?
The girl is crying. Is the be verb আর cry plus ing. আশা করি প্রেজেন্ট পার্টিসিপেলের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমি তোমাদের ভবিষ্যতে ক্লিয়ার করে দেব। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাজ এ ভার্ব টেন্স কিভাবে ইউজড হচ্ছে, আর যেটা কিনা আমরা রিনোট করব V4 দিয়ে। এটা মনে রাখতে হবে, এই যে V1, V2, V3, V4 আমরা যাই সিম্বল ব্যবহার করি না কেন, এগুলো কিন্তু সমস্তই আমাদের নিজেদের সুবিধার্থে। যখন একটা সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমরা লিখবো, যাতে কোনো অসুবিধা না হয়, যাতে আমরা সহজে মনে রাখতে পারি, জিনিসটাকে ইজি করবার জন্য। ওকে, ঠিক আছে, চলো আমরা মুভ করে যাই। আমরা এখন পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। Present continuous tense or present progressive tense refers to an action which is in progression. It considers an action which is currently or still going on. Present continuous tense or present progressive tense কি ডিনোট করে? সেই ক্রিয়া যেটা কিনা এগিয়ে চলেছে, এবং এটা সেই ক্রিয়াকে কনসিডার করে যেটা বর্তমানে এগিয়ে চলেছে এবং এখনো চলমান, যার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। একটু এক্সাম্পলস এর মাধ্যমে ক্লিয়ার করে নি। Our mother is cooking lunch for us. মা আমাদের জন্য দুপুরের খাবার রান্না করছেন। মা রান্নাটা কিন্তু করে যাচ্ছেন, এখনো কিন্তু সেই রান্নাটা চলছে এবং ইন প্রগ্রেস, রান্নাটা কিন্তু সমাপন হয়নি। তাহলে এটা আমরা বলতেই পারি যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। এই পরের এক্সাম্পলস গুলো সেরকম। রাধিকা ইজ রিডিং ইংলিশ রাইট নাও। রাধিকা এখন ইংলিশ পড়ছে। So the process is still going on and is not yet finished. During the pandemic, we all are wearing masks. এই প্যান্ডেমিকের সময়, এই অতিমারির সময় আমরা সবাই মাস্ক পরছি। এই মাস্ক পরার প্রক্রিয়াটা বা প্রসেসটা কিন্তু চলছে এবং এটা কিন্তু কোনোভাবে সমাপ্ত বা কমপ্লিট হয়ে যায়নি। আমরা কিন্তু মাস্ক পরা বন্ধ করে দিইনি। So this is an example of present continuous tense. So are wearing. Here, just see, I have just put all the present continuous tense form in bold so that it will be easy for you to understand. So here, as I was telling, are wearing is a present continuous tense form. পরের এক্সাম্পলে চলে যাই। আর ইউ লিভিং ইন মুম্বাই? তুমি কি মুম্বাইতে থাকো? তুমি কি মুম্বাইতে বাস করছো? তাহলে তুমি মুম্বাইতে বাস করছো কিনা আমি জিজ্ঞেস করছি। তোমার বাস করার প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি। তো তুমি যখন মুম্বাইতে বাস করছো, তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা অবিরাম একটা পদ্ধতি, এবং এই বাস করাটা কিন্তু শেষ হয়ে যায়নি। So this is an example of present continuous tense or present progressive tense in form of a question. In the examples, all the actions are taking place in present and is lingering. এবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করতে পারো, ম্যাডাম এখানে সাবজেক্ট আর অবজেক্টটা কোথায়? যেহেতু কোয়েশ্চেন সেহেতু ভার্বটা আগে এসে গেছে, এখানে ইউটা সাবজেক্ট, ইন মুম্বাইটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে আশা করি যে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স কাকে বলে এবং কেন বলে সেটা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সে। যদি আমরা এটাকে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ওয়াইজ লিখি, তাহলে কিরকম ভাবে লিখবো? সাবজেক্ট প্লাস বিভার্ব, বিভার্বের মধ্যে কি পড়ছে? ইজ, এম, আর, যেটা আমরা প্রথম ডেফিনেশনে পড়েছিলাম মনে করো, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অর ভার্ব প্লাস আইএনজি। অনেকে আইএনজি ভার্বও বলে, আইএনজি ভার্ব ফর্ম। অর আমরা এটাকে সিম্বলিক্যালি V4 বলেছিলাম, তাহলে আমি এখানে লিখেছি V4 প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। মোনালি ইজ ওয়েটিং ফর আ ফ্রেন্ড লিজা অ্যাট দ্য বাস স্টপ। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? মোনালি। বিভার্ব কোনটা? ইজ। ওয়েটিং,
এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা আইএনজি ভার্ব ফর্ম অথবা V4 বলতেই পারি আমরা ইন শর্ট। ওয়েটিং যেটা বললাম, প্লাস for her friend Lisa at the bus stop. This is the object part of the sentence, right? So আশা করি present continuous tense এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। Now let us read past continuous tense. First I will utter the definition, then I will come to the explanation. See, here it is given past continuous tense or past progressive tense denotes an ongoing action or progression of an action of the past. তাহলে কি হলো? past continuous tense বলতে কি বোঝাচ্ছে না, past continuous tense সেই ক্রিয়াকে বোঝাচ্ছে যেই ক্রিয়া চলমান অথবা এগোনোর পথে ছিল অতীতে। সোজা কথায় বলতে গেলে যে কাজটি অতীতে চলছিল অথবা এগোচ্ছিল। খুব সহজ, এটাতে কোনো কমপ্লিকেশন থাকার কথা না। আমরা এক্সাম্পলস নেব, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা একটু ক্লিয়ার করে নিই কিছু এক্সাম্পলস নিয়ে। দেখো এক্সাম্পলস যেগুলো পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট প্রগ্রেসিভ ভার্ব ফর্ম সেগুলো বোল্ড দেয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। As I told him a scary story, he was frightening. যেই না আমি তাকে একটা ভয়ের গল্প বলেছি, সে ভয় পেতে শুরু করেছিল। তাহলে সে ভয় পাচ্ছিল। The action was ongoing and the action was progressing. সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়ে যায়নি, তার এই ভয়টা অনেকক্ষণ ধরে লিঙ্গার করেছিল। So it is an example of past continuous tense or past progressive tense. Second example এ চলে যাই। দেখো শিল্পা was talking continuously in previous drawing class. আগের ড্রয়িং ক্লাসে শিল্পা অনবরত কথা বলে গিয়েছিল। It took a span of time and the ongoing action or the progression of action went on for a period of time. তাহলে এটাকে আমরা past continuous tense বলতেই পারি, কারণ শিল্পা যে কথা বলাটা ওর বন্ধুর সঙ্গে প্রিভিয়াস ড্রয়িং ক্লাসে, আগের ড্রয়িং ক্লাসে, সেটা কিন্তু অনেকক্ষণের ব্যাপার ছিল, সেটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি। Yesterday Anju was studying in a room located in the mezzanine floor. গতকাল অঞ্জু পড়ছিল একটি ঘরে যেটি কিনা মেজানাইন ফ্লোরে সিচুয়েটেড বা অবস্থিত। গতকাল পড়ছিল অঞ্জু এবং সেই ক্রিয়াটা, পড়ার যে ক্রিয়াটা অনেকক্ষণের ছিল। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা লিভিং এক্সাম্পল। লাস্ট এক্সাম্পলটা দেখো, I was drinking milk when you arrived. তুমি যখন এসেছিলে তখন আমি দুধ খাচ্ছিলাম, বা আমি তখন দুধ খাচ্ছিলাম যখন তুমি এসেছিলে। দুধ খেতে তো সময় লাগে, কিছুটা সময় তো লাগে, ওটা একটা অনগোয়িং প্রসেস ছিল and it was in progression। আর যেহেতু এটা পাস্টে ঘটেছিল, এখানে was ইউজ করা হয়েছে, দেখো arrived ইউজ করা হয়েছে, দেখো তো বোঝাই যাচ্ছে যে এটা পাস্টে ঘটেছিল, অতীতে ঘটেছিল, সেহেতু এটা একটা গুড এক্সাম্পল অফ পাস্ট কন্টিনিউয়াস or past progressive tense. In the examples, all the actions were taking place in the past and were lingering till a point of time. এবারে দেখো past continuous বা past progressive tense আমরা যে সেন্টেন্সে ইউজ করব, সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? S নিশ্চয়ই মনে আছে, S is equal to subject plus be verb. Be verb কি? Is, are, was, were, shall, will, এগুলো সব be verb। তাহলে এটা যেহেতু past, was বা were হবে, প্রথমে এলো subject plus be verb, was বা were plus present participle। present participle কি একটু আগে বললাম, or ing verb, ing ভার্বটাই তো present participle, ঠিক আছে? or তোমরা V4 ও লিখতে পারো মনে রাখার জন্য, plus object। একটা এক্সাম্পল নিয়ে নি, all of us were watching a family movie last night। এখানে all of us টা হচ্ছে সাবজেক্ট
প্লাস ওয়্যার হচ্ছে বি ভার্ব, কারণ অনেকে আছে সেই কারণে ওয়্যার বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপেলটা কি হবে ওয়াচিং, মানে ভার্ব প্লাস আইএনজি, অথবা আমরা V4 ও লিখতে পারি, প্লাস এ ফ্যামিলি মুভি লাস্ট নাইট, এটা হচ্ছে অবজেক্ট of the sentence. আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে past continuous tense or past progressive tense. Students, we are only left with future continuous tense or future progressive tense. So let us read first that what is future continuous tense or future progressive tense. Future continuous tense refers to an unfinished event that has not started yet. It will be in progress at a time in future and will continue up to a certain time. তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার প্রগ্রেসিভ টেন্স বলতে কি বোঝাচ্ছে, না এটা একটা না শেষ হওয়া কাজ, কারণ এটা শুরুই হয়নি, এটা শুরু হবে ভবিষ্যতে এবং সেটা আস্তে আস্তে প্রগ্রেস করবে এবং অনবরত চলতে থাকবে একটা সার্টেন টাইম অবধি। একটু এক্সাম্পল নিয়ে নি, দেখো হি উইল বি জয়েনিং দ্য মিটিং ইন অ্যান আওয়ার, সে মিটিংটা জয়েন করবে 1 ঘন্টার মধ্যে। মিটিংটা তো এখনো শুরু হয়নি, কিন্তু সে জয়েন করবে এবং জয়েন করতে সময় লাগবে and it will going to take some time. So it is an example of future continuous tense. আরেকটা এক্সাম্পল দেখে নি, when my uncle will be living in Mumbai, I will stay with him. যখন আমার কাকা মুম্বাইতে থাকবেন আমি তার সঙ্গে থাকবো। আমার কাকা যখন মুম্বাইতে থাকছেন তখন সেটা বেশ কিছুদিন সময় ধরে থাকবেন। The living will be in a continual process and it will be progressing. কিন্তু এই লিভিংটা এখনো স্টার্ট হয়নি। So it is a fruitful example of future continuous tense or future progressive tense. I'm moving to the next example. I guess you will be feeling stressed after long work. আমি আন্দাজ করতে পারছি তুমি ভীষণ ভাবে ক্লান্ত অনুভব করবে অনেকক্ষণ কাজ করার পরে। কিন্তু উইল বি ফিলিং তা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট টেন্স, বাট লং ওয়ার্কটা এখনো শুরু হয়নি, সেটা শুরু হবে। তারপরে গেস করা যে ক্লান্তিটা সেটাও শুরু হয়নি, এবং এই ক্লান্তি আসবে আর চলে যাবে তা তো হতে পারে না, ক্লান্তিটা অনবরত চলবে কিছুক্ষণের জন্য এবং এটা প্রোগ্রেস করবে। So it is a justified example of future continuous tense or future progressive tense. এখানে দেখো আবার একটা কোয়েশ্চেন দিয়েছি as an example. Will Sneha be coming with us in the excursion? এখানে তাহলে সাবজেক্ট কোনটা? স্নেহা will be coming, এটা হচ্ছে future continuous tense, with us in the excursion এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেই ফরম্যাটে নেই, কেননা ভার্বটা আগে চলে গেছে যেহেতু কোয়েশ্চেন। তাহলে এখানেও একই ঘটনা, স্নেহা আসবে কিনা এক্সকারশনে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু পুরোটাই ফিউচারে ঘটবে এবং এক্সকারশনে আসলে পরে সঙ্গে সঙ্গেই যে সে চলে যেতে পারবে তা তো নয়। The procedure will going to linger for a certain period of time. তাহলে ব্যাপার কি দাঁড়ালো, যে অ্যাকশন অথবা ক্রিয়া চলছে, চলতো অথবা চলবে কিছুক্ষণের জন্য, সেটাকেই আমরা কন্টিনিউয়াস টেন্সেস অর প্রগ্রেসিভ টেন্সেস বলবো। এটাই হচ্ছে মূল কথা, এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে এভরিথিং উইল বি ক্লিয়ারড। আশা করি বুঝতে পেরেছো। ইন দ্য এক্সাম্পলস as it is shown, all the actions will be taking place in future and will be lingering till a point of time. তাহলে let's see the structure of the sentence. Subject is symbolized as s plus will or shall, after that be will occur here, plus present participle form of the verb or ing verb plus o signifying object of the sentence. তাহলে কি আছে এখানে সেন্টেন্সটা? I will be playing hockey tomorrow. So
I here has been denoted as subject plus will be plus present participle form. What is the present participle form of the verb here or before? It is playing, right? Playing is a present participle form or ing verb or V4 form of the verb plus hockey tomorrow is the object of the sentence. So I hope that you have minutely watched the video and you have no confusion about what I have taught. In case of any confusion, you can approach me always. Feel free to express your feelings to me. I will soon arrive with the next video. Till then, keep on practicing. Have a good time.